জামাতের অভিযোগটা আসলে জামাত তো এখন আসলে আপনি দেখেন ইলেকশনের পর থেকে কিছুটা পুরোপুরি সাইলেন্ট। এখন তারা এতদিন পর একটা সুযোগ পাইছে, এই সুযোগটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। এখন বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন ধরেন এখানে অনেক উপদেষ্টা তো আসলে অনেক গেম খেলানোর চেষ্টা করেছিলেন, এটা তো আমরা প্রকাশ্যকে দেখেছিলাম। অনেক সিদ্ধান্ত আসলে তারাই বলতো, অনেকের মিনিস্ট্রির দায়িত্ব ছিল না, কিন্তু এই বিষয়ে তারা অ্যাকনোলেজ করতো, ব্রিফিং করতো, কথা বলতো, মন্তব্য করতো। তো এই জিনিসগুলো আসলে স্বাভাবিকভাবে ওনার তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, রেগুলার গভর্নমেন্টও না। তো এখানে আসলে সবাই সবার আসলে নানা বৈচিত্র্য মানুষ, তো এখানে আসলে অনেকের অনেক প্রভাবটা খেলতে চেয়েছিল। তার এই মুহূর্তের জনের কথাটা কেন্দ্র করে আবার রাজনৈতিক অঙ্গনে নতুন তুলকালাম শুরু হল, বিশেষ করে জামাতের কিন্তু রাজনীতি করা। জামাতের অভিযোগটাকে কিভাবে দেখছেন আপনি? জামাতের অভিযোগটা আসলে জামাত তো এখন আসলে আপনি দেখেন ইলেকশনের পর থেকে কিছুটা পুরোপুরি সাইলেন্ট। এখন তারা এতদিন পর একটা সুযোগ পাইছে, এই সুযোগটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। এখন বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন ধরেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি সত্যি হয়ে থাকে, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে বাংলাদেশে একটা আসন যদি হয়ে থাকে মিনিমাম, এটা ঢাকা 15 হয়েছে। ঢাকা 15 ওনাদের নাম কিভাবে জিতে আনতে হয়েছে। এগুলো বলে তো লাভ নাই, জামাত আসলে বুঝতেছে না। আর জামাত ইমেচুর পলিটিক্যাল পার্টি, এখন ইমেচুরিটি এখানে দেখাচ্ছে। আর রিজন আসলে যেটা বলছে এখন দায় মুক্তি নেওয়ার চেষ্টা করে। কি ব্যাপারটা হচ্ছে ধরেন আসলে আমরা যে কথাগুলো বলতাম, মানে কার থেকে দায় মুক্তি পেতে চাচ্ছেন? দায় মুক্তি ব্যাপারটা হচ্ছে ওনারা তো আসলে মপ টপ, এই যে মপ তো ওনাদেরই তৈরি, তাই না? ওনারা তো এগুলোতে কোনো অ্যাকশন নিতে পারেন নাই, তো রিঅ্যাকশনও করতে পারেন, অ্যাকশন নিতে পারেন না। তো এখন এই জায়গাগুলো থেকে আপনার রাইটিস গ্রুপ যেটা মানে বলা বলে হচ্ছে বা যেটা আসলে প্রতি এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, তো এটাকে আসলে তারা বলছে আমরা এখন এটাকে আসতে দেইনি, আমরা চাইলে এটা পারতাম, এটা হতে পারতো। মানে কুড বি উড বি এই শব্দগুলো আসলে ইউজ না করলে বেটার হয়। কারণ এই 18 মাসে যে আপনার ওনাদের ব্যর্থ হচ্ছে, ওনাদের ব্যর্থতা দায়িত্ব নিতে হবে। এখন এই জায়গা থেকে আমি মনে করি যে উনি কথাটা গুছিয়ে বলতে পারেন না, কি বুঝাতে চাইছেন সেটাও ভালোভাবে মিন করতে পারেন নাই। আমরা ধরেন আংশিকভাবে এটা বুঝে নিলাম। কিন্তু ওনার সাক্ষাৎকারের কারণে, এই মন্তব্যের কারণে বিএনপি কিছুটা ব্যাকফুটে চলে গেল কিনা? কিরকম ব্যাকফুটে গেল বিএনপি? মানে বিএনপির উপর এক ধরনের অভিযোগ আসলো কিনা যে মানে ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং করতে হলে তো একজন দুজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিং করা পসিবল না। আর এখানে আপনার মানুষ ভোট দিয়েছে, ভোট দিয়ে জনগণ জিতে আনলো। আমি তো বললাম আপনাকে ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে এটা ঢাকা, ওই আপনি ক্যালকুলেশন দেখলে বুঝবেন। মানে ঢাকা 15 নির্বাচনী ঘোষণাটা, ফলাফল ঘোষণা রাত 3টা বাজে হয়েছে, সবগুলো কিন্তু 12টার মধ্যে আমরা রেজাল্ট পেয়ে গেছি। তো সুতরাং হলুদটার মধ্যে হয়েছে, এবং প্রথমে কিন্তু মিল্টন সাহেবকে আনঅফিসিয়াল ঘোষণা করা হয়েছিল, তো সে জায়গা থেকে হলে ওটাতে হয়েছে। তো আর বিএনপির উপর এখন ধরেন ওরা তো ভাবে না যে বিএনপি 2/3 পাবে, বা এরকম একটা চাওয়ার উঠেছিল যে ধরেন মানে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। তো জামাতে যখন এই ফেলারটা হলো, যদিও আমি এটা জামাতের ফেলার মনে করি না, জামাত 32% ভোট পেয়েছে, 80টা আসন পেয়েছে, জোটে 77-78 আসন পেয়েছে, এটা আমি তাদের ক্ষেত্রে আমি এটা বিজয়ী বলবো। কিন্তু ধরুন তারা যে আশান্বিত হয়েছে এবং তাদের যে চূড়ান্ত লক্ষ্য তারা এস্টাবলিশ করতে পারে না, এবং তাদের কিছু ইউটিউবার বা তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সদেরকে কেন্দ্র করে তারা প্রভাবিত করে এই যে ডাইমেনশনটা চেঞ্জ করতে পারে না, এখন এটার কারণে হতাশাব্যঞ্জকভাবে জামাত এগুলো বলতেছে। বিএনপির উপর দায় কিছু নাই।